হাই বন্ধুরা, তা আমি আজকে আমাদের বাড়িতে আজকে পূর্ণিমা পুজো ছিল, তাই সেটাই করছিলাম। তাই ভাবলাম যে তোমাদের কিছু তার ছবি দেখাই। তাই এটা আমার ফার্স্ট ব্লগ বলতেই পারো। এর আগে আমি কখনো ব্লগ করিনি, তাই আমি ঠিক আইডিয়াও নেই যে কীভাবে ব্লগ করে। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো আমাকে একটু ক্ষমা করে দিও। তাই আমি সব কিছু জোগাড় করে ফেললাম, ফল টল কেটে, তারপরে ঠাকুরকে তার উত্তরীয় পরিয়েও দিলাম। এটা হচ্ছে আমার বাড়ির ঠাকুর, এটা আমাদের সিংহাসন। আমার বাড়িতে এই ঠাকুরটাই আছে, লক্ষ্মী গণেশ। তারপর আমার ছেলেরা এলো, ছোটো ছেলেটাকে দেখছো, ওটা আমার ছেলে, আর সে আমার জায়ের ছেলে। আমরা তিনজন মিলে পুজো করছি। দেখো কেমন শাঁখ বাজাচ্ছে, আবার সে আবার হাততালি দিচ্ছে, হরে কৃষ্ণ করছে। তারপর আমার ছেলে আমাকে শাঁখটা দিয়ে দিল, বললো মা তুমি বাজাও। তারপরে পুজো করলাম। এত হাওয়া হচ্ছে যে প্রদীপটা বারবার লিভে যাচ্ছে। কোনোরকম প্রদীপটাকে জ্বাললাম, দিলে আবার ওধারে ধুনাচিটা ছিল, তো ওর চোখে লাগছিল খুব, আবার ধুনাচিটাকে ওধারে করে দিলাম। দেখো আমরা প্রণাম করছি, দেখি আমার ছেলেও প্রণাম করছে। আবার দেখছে কেউ দেখছে কিনা। ও তো হাত জোড়ো করতে পারে না, তাই এরকমই করে। আবার করবে, একবার প্রণাম করে তার হয়নি, আবার একবার করবে। আমি বললাম যে নিচে চল, বাতাসা হলুদ করবে। তো তারা দেখো আগে আগে চলে যাচ্ছে। জলটা ওইদিকেই রেখেছি, কারণ ছোট ছেলে তো, জলটা কখন ঢেলে দেবে, তার জন্য লাস্টেই দিলাম জলটা। আসলে বাচ্চা নিয়ে কাজ করতে যে কতটা কষ্ট, যে করে সেই জানে, যার ছোট বাচ্চা আছে সেই জানে। যে বাচ্চা বাড়িতে ধরার মতো কেউ না থাকলে যে কতটা কষ্টকর একটা জিনিস। তো ওরা মন্দিরে পা দিয়েছিল, তো তাই ধুলো টুলো হয়েছিল, আমি গুছিয়ে দিলাম একটু। কিন্তু সাদা স্টাইল বসানো তো কেমন খারাপ লাগে দেখতে। দেখো আবার উঠে যাচ্ছে, বললাম তুই নিচে চল, আমি যাচ্ছি। দেখো তারপরে বাতাসা হলুদ বলছি, তুমি দাঁড়া, বাতাসা হলুদ দেবো। দেখো যেই ছড়াবো, দাদা তার কোনো রকম তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিচ্ছে। আমি বললাম যে দাঁড়া, তাকে একটা গোড়াতে দে, সে ঘুরিয়ে এর হাতে দেবে। আমি বললাম দাঁড়া, তুই গোড়াস না, এবার ও গোড়া। দেখো এবারে গোড়াবে, দেখো বাতাসা কেমন গোড়াবে।